সিরিজের আজকে আরো একটি মিথ নিয়ে এসেছি যে সবাইকে খুশি করলে লোকে আমাকে ভালোবাসবে। এটা সম্পূর্ণ মিথ। তার কারণ হচ্ছে একটা সময় ধীরে ধীরে এইভাবে অন্যকে খুশি করার প্রচেষ্টায় আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে যাই। আর বাইরে থেকে দেখলে মনে হয় যে এই যে সবাইকে খুশি করার প্রবণতাটা একটা কাইন্ডনেস, কিন্তু কথা বলে জানা যায়, দেখা যায় যে ভিতরে ভিতরে কিন্তু থাকে একটা ভয়। সেটা হারিয়ে ফেলার ভয় হতে পারে, রিজেকশনের ভয় হতে পারে, বা আমাকে পছন্দ করবে না এরকমও ভয় হতে পারে। আর আরো আর একটা বিশেষ ভয় থাকে, সেটা হচ্ছে ঝামেলার ভয়। থাক, ঝামেলা করতে হবে না, তাই আমি মেনে নিচ্ছি। এইরকম ভাবেও কিন্তু লোকে সবাইকে খুশি করতে চায়। কিন্তু সত্যি সত্যি সবাইকে খুশি করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রত্যাশাও আলাদা, প্রয়োজনও আলাদা। এবার স্বাভাবিকভাবেই যখন আমরা এই খুশি করার টানাপোড়েনে থেকে যাই, তাহলে কি হচ্ছে, আমাদের নিজেদেরকে কিন্তু দেখা হচ্ছে না। নিজেদের যে সামর্থ্য, নিজেদের শক্তি, নিজেদের যে অনুভূতি, কোনোটাকেই কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা সব সময় অন্য মানুষকে অজান্তেই গুরুত্ব দিয়ে ফেলছি, এবং দিতে দিতে স্বাভাবিকভাবেই আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, এবং আমার সেই অভ্যাসটাই চলে যাচ্ছে যে আমার নিজেকেও দেখার দরকার। তাহলে এই যে না বলাটা, এই না বলাটাও কিন্তু আমার কাছে একটা জরুরি বিষয়। যাতে না বললে কিন্তু আমি খারাপ হয়ে যাব সেটা কিন্তু নয়। যে আমাকে সত্যি সত্যি ভালোবাসবে বা আমাকে পছন্দ করবে, আমার সঙ্গ পছন্দ করবে, সে কিন্তু আমার ওই না বলাটাকেও সে অ্যাকসেপ্ট করবে, খুব হেলদি ওয়েতে অ্যাকসেপ্ট করবে। কারণ সে জানে যে আমি তার সাথে পরে ঠিক যোগাযোগ করব, বা পরে তার সাথে সেই প্রয়োজনটা কিন্তু ঠিক মিটবে। তাহলে আমরা যদি এই বাউন্ডারিটা সেট করতে পারি, তাহলে কি হবে, আমার নিজেকে নিজের রেসপেক্ট করা হবে। তাহলে আমি আমার সময়কে, আমার ক্ষমতাকে, সবগুলোকেই কিন্তু আমি গুরুত্ব দিতে পারবো। আপনারা যারা সেলফ কেয়ার সিরিজ দেখছেন, দেখেছেন, তারা বুঝতে পারছেন যে সেলফ কেয়ারের কিন্তু এই প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। যে আমরা আগে আমাদের নিজেদের প্রয়োজনটাকে যখন জানবো, বুঝবো, তার যত্ন করব, তখনই কিন্তু আমরা অন্য মানুষের সেই অনুভূতিগুলো বুঝতে পারবো। আর এইভাবে যখনই আমরা অন্যকে সমানে খুশি করতে চাইবো, তখন দেখা যাবে অন্য মানুষদের প্রত্যাশাটাও কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরাই সেই সার্ভিসটা দিচ্ছি, যার ফলে বাড়ছে। তাহলে এটা একদিনে হবে না। যারা যে অবস্থায় করে এসছি এতদিন ধরে, আমরা ধীরে ধীরে এটা চেঞ্জ করব। আগে নিজের প্রয়োজনটা বুঝি, নিজের যত্ন করাটা শুরু করি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এই জায়গাটা থেকে বেরোতে পারবো। আপনারা জানান যে আপনারা কি কি করছেন, বা এই সেলফ কেয়ার সিরিজ দেখে আপনারা কতটা উপকৃত হচ্ছেন সেগুলো একটু জানান। বা মনমিত সিরিজ আপনাদের কেমন লাগছে? আমরা সত্যিই কি কোনো সময় এই মিথ ভেঙে বেরোতে পারবো?